সামরিক ক্রয় নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে যে সময়ে এই বিমানটি কেনা হয়েছে সে সময় পৃথিবীর অনেক দেশে এই ধরনের বিমান কেনার থেকে সরে এসেছে এবং সামরিক ক্রয়ের ব্যাপারে স্বচ্ছতার প্রশ্ন আসছে। সেই ব্যাপারে আসলে অন্তর্বর্তী সরকার বলুন বা পরের সরকারগুলোর দিক থেকে ভাবার কিছু আছে কিনা? অবশ্যই যে কোনো সামরিক ক্রয়ের ব্যাপারটা তো খুবই সেন্সিটিভ এবং আমরা কিন্তু আলোচনা করতে পারি না। আজকে একটা দুর্ঘটনা ঘটছে, এই জন্য প্রশ্নটা আসছে এবং আপনি সোশ্যাল মিডিয়া থেকে এই প্রশ্নটা আমাদের সামনে আনলেন। কোনো বড় মূলধারার কাগজে এগুলো নিয়ে প্রশ্ন করা হয়নি। ট্রু, J7 কোথায় কোথায় ব্যবহার হচ্ছে এটা আমরা জানি। এই বিমানটা এটাও ট্রু যে 16 সাল থেকে এই বিমানের প্রোডাকশন বন্ধ। আমরা 13 সালে লাস্ট সাপ্লাই নিয়েছি, ট্রু। এবং এই বিমানটা ইরানে ব্যবহার হচ্ছে, পাকিস্তানে ব্যবহার হচ্ছে, শ্রীলঙ্কায় ব্যবহার হয়, আপনার মিয়ানমার ব্যবহার করে, জিম্বাবুয়ে ব্যবহার করে। তো তার মানে যে এই বিমানটা ব্যাকডেটেড, এই জন্য কমিশন খাওয়ার জন্য কেনা হয়েছে। আপনি ব্যাকডেটেড বলেন আর আপডেটেড বলেন, যে কোনো বিষয়ে তো আমাদের দেশে একটা দুর্নীতির গন্ধ থাকে এবং দুর্নীতি হতে পারে, হয়। সুতরাং আপনি এটা ব্যাকডেটেড হিসাবে কেনা হয়নি, এটা তখনকার যে গোল ছিল, ফোর্সেস গোল, এবং তখন এয়ারফোর্স যে বিমানটা চেয়েছে, আমরা তো অন্য দেশের বিমান কিনতে পারি না, কেন আমাদের এটা $95 মিলিয়ন এক দাম, সেটাও আমরা জানি না। এটা আমি ভিতর থেকে বের হয়েছে একটা নিউজ, সেটা থেকে বললাম একটা বিমানের দাম 95। এর বেশি বিমান আমাদের ক্রয় করা, আমরা তো F-16 কিনতে পারবো না, আমরা MiG-31 কিনতে পারবো না, কিনতে পারলে উড়াবো কোথায়? আমাদের তো একটা জায়গা আছে, আমাদের MiG-29 উড়াতে গেলে কিন্তু আমরা আমাদের বর্ডার লাইন ক্রস করে ফেলি অনেক সময়। তো সেটা নিয়ে একটা সমস্যা। তো আপনাকে যখনই আপনি কোনো সামরিক বিমান বিশেষ করে যখন কিনবেন, তখন কিন্তু আপনার সেই ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের বিমানটা আমরা কেন কিনবো, কতটুকু এফিসিয়েন্সি, কীভাবে ট্রেন করব, কীভাবে ব্যবহার করব, আমাদের বিমানটা আমাদের এলাকার মধ্যে আমরা উড়াতে পারবো কিনা। এখন তো আমরা অন্য যুগে চলে গেছি, এখন তো বিমান দিয়ে যুদ্ধ হচ্ছে না, এখন তো ড্রোন মিসাইল এই যুগে চলে গেছে। সুতরাং এখন আপনি বিমান ক্রয় করবেন নাকি ড্রোন কিনবেন, সেটা নিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে। এবং পারচেজের ব্যাপারে সবসময় এই প্রশ্নটা থাকবে, স্বচ্ছতা আসা দরকার। স্বচ্ছ না হলে তো হবে না। এই স্বচ্ছতার জন্যই তো এত লড়াই, কিন্তু স্বচ্ছতা তো আসে না। স্বচ্ছতা আমরা কতটুকু চাই, কি করতে চাই, এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনার বিষয় আছে। আমরা তো এখনই এই পর্যায়ে যেতে পারবো না, ঠিক করতে হবে এগুলো।